ইরান আজকে মধ্যপ্রাচ্যের অন্যতর শক্তিশালী দেশ। এটা হঠাৎ করে হয়নি। ধাপে ধাপে রাজনৈতিক, সামরিক ও কৌশলগত কারণে তারা শক্তিশালী হয়েছে। ১৯৭৯ সালের এই বিপ্লব ইরানের ইতিহাস পুরো বদলে দেয়। শাহ শাসন শেষ হয়, নতুন ইসলামিক সরকার ক্ষমতা আসে। এরপর থেকেই ইরান নিজের মতো শক্তিশালী রাষ্ট্র গড়তে শুরু করে। ইরানের দুইটি বড় সামরিক শক্তি আছে, নিয়মিত সেনাবাহিনী আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই আইআরসিজি শুধু দেশ রক্ষা নয়, বিদেশেও প্রভাব বিস্তার করে, যেমন সিরিয়া, ইরাক। ইরান নিজেরাই উন্নত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সব তৈরি করেছে। অনেক দেশ নিষেধাজ্ঞা দিলেও তারা নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন করছে। তারা বলে শান্তিপূর্ণ কাজে, কিন্তু অনেক দেশ সন্দেহ করে। এই বিষয়টি বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্ব বাড়িয়েছে। ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব রয়েছে। অনেক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজস্ব শিল্প গড়ে তুলেছে, তেল সম্পদ ব্যবহার করেছে, তাই চাপের মধ্যেও টিকে আছে। ইরান গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, হরমুজ প্রণালী এর কাছে, তাই বিশ্বের অনেক তেল এখান দিয়ে যায়, তাই ইরানের গুরুত্ব বেশি। ইরান শক্তিশালী হয়েছে কারণ বিপ্লবের পর স্বাধীন নীতি, শক্তিশালী সামরিক ও প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব, কৌশলগত অবস্থান।